ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আরবের কাফেররা কেউ বলে আল্লাহ 10টা, কেউ বলে আল্লাহ 4টা, কেউ বলে 3টা, আবার কেউ বলে আল্লাহ 33 কোটি। কয় কোটি? 33 কোটির পূজা করে। এরা মনে করে যে আল্লাহ আছে, তবে এক এক আল্লাহর এক এক দায়িত্ব। এক আল্লাহ খাবার দেয়, আরেক আল্লাহ চাউল দেয়, আরেক আল্লাহ ব্যবসার টাকা দেয়, আরেক আল্লাহ বৃষ্টি দেয়, আরেক আল্লাহ জ্বর দেয়। এক এক আল্লাহর এক এক দায়িত্ব। যেমন মন্ত্রীদের এক এক মন্ত্রীর দায়িত্ব, আল্লাহর এরকম মন্ত্রী আছে। জোরে জোরে কন্যা বন্ধু, আরবের কাফেররা একজন আরেকজনের সঙ্গে যখন দেখা হয়, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে ছেলেটা ভালো ছেলে ছিল, কয়েকদিন যাবত পাগল হইয়া গেছে। জোরে জোরে কন্যা ওই কেমনে পাগল হয়েছে? পাগল না দেখি হে কয় এক আল্লাহ দুনিয়া চালাই, নাকি সম্ভব? 10টা আল্লাহ চালাইতে পারে না, এক আল্লাহ কেমনে চালাবো? এই ছেলে এক আল্লাহর দাওয়াত দেয়, ছেলেটা পাগল হয়ে গেছে। জোরে জোরে কন্যা ইসলামের প্রথম যুগে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এমনি সময় কাফেররা যখন আমার নবীকে পাগল পাগল বলা শুরু করে দিল, এই পাগল জবাবে কাফেরদেরকে জবাব দেওয়ার জন্য, আমার নবী এবং সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার রাব্বুল আলামিন এই সূরাতুন নাবা নাযিল করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি সূরা নাযিল করেন? সূরাতুন নাবা। সকলে বলেন কি সূরা? নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। নাবা শব্দের অর্থ কি? কার সংবাদ? আল্লাহর সংবাদ দিয়ে আল্লাহ তার নবীকে পাঠাইছেন। কয় আল্লাহর সংবাদ? কয় আল্লাহ? আমরা মানি কয় আল্লাহ? সিজদা দিব কার নামে? প্রশংসা কার নামে? সবকিছু চলবে কার নামে? সংবাদ জানাইয়া দিলেন। আর এই সংবাদ শুইনা আবু জাহেলের কলজার মধ্যে ঠাডা পড়ল। আবু জাহেল চিন্তা করল, এই ছেলে বলতেছে এক আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ যদি এক হয়, এক আল্লাহর সব কিছু যদি চলে, আমি বলে দিলি এখানে স্লোগান না দিলে তোমার ছন্দ বদল করা ঠিক। বসেন বন্ধু, নাবা শব্দের অর্থ কি? সংবাদ। নাবা শব্দের অর্থ কি? কে সংবাদ দিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন। একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে এক আল্লাহর সংবাদের কথা শোনার পরে বিশ্ব নবীকে তারা পাগল উপাধি দিল। এক নম্বরের মুনাফিক। কি কোন ঠিক কিনা? ওই যার ধর্ম, যার যার উৎসব সবার। এটা কি কোন মুসলমানের স্লোগান? এটা মুনাফিকের স্লোগান। কার স্লোগান? কোন অন্য ধর্মের কোন উৎসবের সাথে আমার মুসলমানের সাথে কোনো সম্পর্ক, কারণ অন্য ধর্মের উৎসবের সাথে আমার ধর্মের উৎসবের কোনো মিল।
অন্য ধর্মে অপবিত্রতা, মদ গাঁজা, হিরোইন, নাচানাচি, নারী পুরুষ একসাথে নাচে আর ধর্মীয় অনুষ্ঠান করে। ওই অনুষ্ঠানের সাথে আমার অনুষ্ঠানের সাথে কোনো মিল, যেহেতু মিল নাই তাদের সাথে আমার কোনো, তাদের ওই সম্পর্ক। তবে একজন অমুসলিম সে যদি অসুস্থ হয় তার চিকিৎসা করার দায়িত্ব আমার আছে, তাকে সহযোগিতা করার দায়িত্ব আছে। এটা মুসলমান বিশ্বাস করে, এটা মুসলমান শিখেছে, জানে। কিন্তু তার অনুষ্ঠানে যে আমার ওই পূজা করতে হবে, উৎসব সবার, এটা যারা বলে তার হইতে পারে, কিন্তু 14 কোটি মুসলমানের সাথে এই অন্য ধর্মের উৎসবের সাথে কোনো সম্পর্ক আমার নবী বললেন, আল্লাহ ভাই সংবাদ দিলেন সংবাদ দিলেন। এই সংবাদ শুনে আরবের কাফেররা পাগল হয়ে গেল, শুরু করে দিল নবীর বিরুদ্ধে চক্রান্ত। কয় ছেলে দূর থেকে লোকেরা হজ করতে আসছে, লোকদেরকে বলে দিল এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটা বসে আছে, এই লোকটা পাগল হয়ে গেছে, আপনারা এই লোকের কাছে কেউ যাবেন না। বিভিন্ন তাবুতে আবু জেহেল ঘোষণা দিল। এবার বলেন নবীজির প্রচারটা আবু জেহেল নিজেই করলো কি করলো না? কইরা দিল কিনা? আজকে গলা কাটা, রক কাটা, অমুক কাটা, তমুক কাটা, জঙ্গিবাদ, মৌলবাদ, যুদ্ধ করার যেভাবে প্রচার হইতেছে, খারাপ প্রচার করলেও প্রচার তো হইতেছে, কি কোন ঠিক কিনা? এরকম আবু জেহেলও এই কাজ করছিল। যখন প্রচার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকজনে কয় এমনি তো চিন্ত না কেউ, যখন কইল অমুক জায়গায় এই লোকটা পাগল, এর কাছে যাইও না, এর কথাও শুইও না। লোকজনে চিন্তা করলো পাগলটা কেমন একটু দেখে আসে। সুবহানাল্লাহ। পাগলের কথা শুনে লোক কম যায় না বেশি যায়? এই এখানে যদি শুনেন যে একটা পাগল আইছে খালি উল্টা পাল্টা করতেছে, সবাই অর্ধেক মানুষ চলে যাবে, কি কোন যাবে কিনা? ও যে পাগলটা একটু দেখি পরে ওয়াজ শুনি, কি কোন ঠিক কিনা? লোকদেরকে দেখাই দিল, ওই যে দেখো পাগল বসে আছে। এই লোকটার কাছেও যাবা না, যদি হঠাৎ করে সামনে পড়ে যায় তার কথা শুনবা না, কানের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া রাখবা, যাতে করে তার কথা তোমাদের কানের মধ্যে প্রবেশ না করে। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। লোকগুলো চলে গেল, বিশ্ব নবীজির চেহারা দেখে লোকগুলো পাগল হয়ে গেল। হায় রে, পাগলের এমন সুন্দর চেহারা হয় নাকি রে? আবু জেহেল কি বললি, উতবা সাইবা, তোদের মাথায় কি পাগল হয়ে গেছে নাকি? পাগলের চেহারা থাকবে এলোমেলো, পাগলের চুলগুলো থাকবে উস্কো খুস্কো, পাগলের দাড়িগুলো থাকবে এলোমেলো, পাগলের জামাগুলো থাকবে ময়লা। আহারে, এত সুন্দর চেহারার লোক তো কোনোদিন দেখি নাই। আহারে, এই সুন্দর চেহারার লোক কেমনে পাগল হয়? আহারে, লোকগুলো যায় দেখলো পাগলের কোন চিহ্ন নবীজির ভিতরে নাই। এবার কয় কানের থেকে আঙ্গুলটা সরাইয়া দেখি উল্টা পাল্টা কিছু বলে নাকি। কানের থেকে আঙ্গুল সরানোর সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মধুর কোরআনের বাণী কানের মধ্যে প্রবেশ করেছে। লোকগুলো চিৎকার করে বলে, নবী গো, আবু জেহেল পাগল বলেছে, চেহারায় পাগল পাই নাই। নবী গো, যে সুন্দর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতেছেন, এমন মধুর বাণীও কোনদিন শুনি নাই গো নবীজি। একটা মুহূর্ত দেরি নাই, পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোনো সমস্যা হচ্ছে? পিছনে ওপাশে যারা কথা বলছেন চুপ করে বসে যান, যেখানে সুযোগ পান বসে যান। মানুষ বেশি হয়েছে, জায়গা হয়তো সংকলন না হতে পারে, কিন্তু কষ্ট করে তার এক জায়গায় বসে শুনবেন। এখন তো শীত নাই, গরম শুরু হয়ে গেছে। একটু কষ্ট করে শুনলে সোয়াব ডাবল হবে না কম হবে? আল্লাহর কাছে কি সোয়াবের অভাব আছে? একটু কষ্ট করে শুনেন, কথা বলবেন না। বন্ধুগণ, কয় আল্লাহর গোলামি করি আমরা? এক আল্লাহ। বন্ধু, এক জায়গায় গেলাম, এক খ্রিস্টানের বাচ্চা আমার বলে, হুজুর, নবীর আদর্শ বাস্তবায়ন যারা করতে চায় তাদেরকেও বিভিন্ন অপরাধী, মৌলবাদ, যুদ্ধ অপরাধ কি বানাইয়া তাদেরকে নির্যাতন করবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা জুড়ে কর। আল্লাহর পরীক্ষা, ইমানের পরীক্ষা আমাকে মানতে হবে। যদি আপনাকে মনে রাখতে হবে, ইসলামের পক্ষে কাজ করার পরে যদি কোনো বাধা না আসে, কোনো নির্যাতন না আসে, কোনো কষ্ট না আসে, ইসলামের কাজ করতেছে কিন্তু কোনো বাধা নাই, কেউ কোনো বাধা দেয় না, নির্যাতন আসে না, তাহলে বুঝতে হবে আমি আসল ইসলামের কাজ করতে পারি না। আসল ইসলামের কাজ করলে অবশ্যই কুফরি শক্তি আপনাকে বাধা দিবে। ঠিক কিনা? কারণ দল হচ্ছে দুইটা। কয়টা? যুগে যুগে একটা ছিল আদমের দল আর একটা শয়তানের দল। ঠিক কিনা? একটা ছিল আদমের দল আর একটা মুসার দল আর একটা ফেরাউনের দল, একটা ইব্রাহিমের দল আর একটা নমরুদের দল, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল আর একটা আবু জেহেলের দল। ওই আবু জেহেলের গোষ্ঠীরা এখনো আছে এবং থাকবে। আমাদেরকে ওই আবু জেহেলের গোষ্ঠীদের কথা চিন্তা মাথায় রেখে ইসলামের পতাকা আগায় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা? যেমনি ভাবে বিশ্ব নবী এগিয়ে গিয়েছিলেন, এক আল্লাহর গোলামির দাওয়াত দেওয়ার পরে ওরা যখন পাগল, মিথ্যাবাদী, জাদুকর বলা শুরু করলো, আর দিনের বেলা জাদুকর বলে, পাগল বলে, গভীর রাত্রে যে আবার ওই নবীর কোরআন তেলাওয়াত দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে। এখনো ওই লোকেরা এখনো বলে ইসলাম প্রতিষ্ঠার কাজ জানে, করে এরা লোক ভালো, কিন্তু এরা জঙ্গিবাদ, এরা মৌলবাদ, এরা রাজাকার, কিন্তু কোন অপরাধ এমনি কোনো কিছু সাজাতে পারে নাই। ওই আবু জেহেলরা যেই কাজ করত, তাদের গোষ্ঠীরা ওই একই কাজ করতেছে। বন্ধু, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন গভীর রাত্রে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন তাহাজ্জুদের নামাজে। আবু জেহেল যায় দাঁড়াইয়া শোনা শুরু করে দিল। বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। কাফের আবু জেহেল যেই পাও যেইখানে দিয়ে দাঁড়াইছিল, একটা পাও নড়ানোর সুযোগ পায় নাই। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত শেষ হয়ে গেছে। জুড়ে জুড়ে কম সুবহানাল্লাহ। নবীজির কোরআন তেলাওয়াত শেষ। এবার আবু জেহেল বাড়ির দিকে রওনা করেছে। আবু সুফিয়ানের শরীরের মধ্যে বাজ্যা পইড়ে গেছে। কই আমি তো আবু সুফিয়ান। কই তুমি এইখানে কেন আসছো? কই আমি আসছি। তুমি কেন আসছো? তুমি তো আমাদের নেতা। কই আমি আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত গোপনে শোনার জন্য। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি একটু জোরে জোরে কন্যা হুজুরি। তোমরা আগামীকাল থেকে কেউ ওই কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। যে আসবে তার কাল্লা কাটা হবে। আমাদের বাড়িতে যে চিন্তা করে আমি অর্ডার দিছি কেউ আসবে না, আজকে একা যাই আমি নিজে কোরআন তেলাওয়াত শুনবো।
আবু সুফিয়ান কয় আবু জেহেল তো আসবেই না, ও নিজেই অর্ডার দিছে আমি যাই শুনবো। উতবা সাইবা সবাই এক চিন্তা করে আগের দিনের মতো সবাই হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধু এইভাবে করে আগের দিনের মতো একদিন চলে গেছে, আর একজন জানে না কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে নবীজির তাহাজ্জুদের নামাজে। বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে, কাফের মুশরিকরা দাঁড়ানোর থেকে বসারও সুযোগ পায় নাই, রাত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন আবু জেহেল অন্ধকারের মধ্যে যখন বাড়ির দিকে রওনা করেছে, আবু সুফিয়ানের শরীরের মধ্যে ধাক্কা লাগছে। কইটা ওদিন বেশি ভয় পাইছে, একবার শীত হইয়া পড়ে শীত বাবাই করে দিছে। কোথায় গেছে আজকা ঠিকই জিন আইছে। আবু সুফিয়ান কয় আমি আবু সুফিয়ান। কয় তুমি কালকা বললা কাল্লা কাটবা, তুমি আসলা, তোমরা কেন আসছো? কয় আমরা তো আসছি তুমি আসছো কিনা খবর নেওয়ার জন্য। বন্ধু ওই দিন আবু জেহেল ঘোষণা করে দিল, এই কোরআনের তেলাওয়াত, এই আল্লাহর বাণী দুনিয়ার কোন মানুষের দ্বারাই দুনিয়ার মানুষকে এমনি ফিরাইয়া রাখা যাবে না, বাধা দিলে মানবে না। পাগলের কথা বললাম, মানলো না। এবার এইবারে করে ফিরানো যাবে না। যুবকদেরকে পুরুষদেরকে বলে দিল, নবী যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা দুর্ডব্বর বাজাইয়া মানুষের কানের মধ্যে যাতে এই আওয়াজ প্রবেশ করতে না পারে দুর্ডব্বর বাজাইবা। আর মহিলাদেরকে বলে দিল তোমরা উলুধ্বনি দিবা। ওই সময় থেকে হিন্দুদের দুর্ডব্বর বাজানো নাচ গানের পূজা শুরু হইল। আর হিন্দু মহিলারা ওই দিন থেকে উলুধ্বনি কুকুরে দাঁড়াইয়া প্রস্রাব করে, কিন্তু সিগারেট টানে না। আমাদের দেশের কিছু জানোয়ারেরা দাঁড়াইয়া প্রস্রাব করে আবার সিগারেটও টানে। মনে হয় যে বিজাই বিজাইয়া টানেই নাকি। জোরে জোরে কন্যা উজুরি মাথায় গোবরের টিভি কি কোন ঠিক কিনা। এই সমস্ত জানোয়ার মার্কা বুদ্ধিজীবীদেরকে বোঝানোর জন্য মাঝে মধ্যে দুই একটা ইংরেজি বলি, যাতে এরা বুঝতে পারে যে আলেমরাও কিছু আলেম। আল্লাহ কি বলছেন? আম্মা ইয়াতাসালুন, কি আলোচনা করছো তোমরা আমার নবীর ব্যাপারে? আনিন নাবাইল আযীম, তোমরা কি সেই সংবাদের কথা আলোচনা করছো? কাল্লা সায়ালামুন, আমি জানাইতাছি, অচিরেই তোমাকে জানানো হবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই আমি জানাচ্ছি আমি আল্লাহ তোমাদেরকে কি দিয়েছি, কেন আমারে মানবা না, কেন আমার গোলামি এক আল্লাহ হিসাবে করবা না, আমি কি দিয়েছি তোমাদেরকে জানাচ্ছি। এই আয়াত থেকে আল্লাহ জানাই দিতেছে আল্লাহ কি দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলতেছে? আলাম নাজালিল আরদা মিহাদা, আমি রব্বুল আলামিন তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমার আরামের জন্য এই পৃথিবীর জমিটা আমি রব্বুল আলামিন বিছানা স্বরূপ করে তৈরি করে দিলাম। বন্ধুগণ, আমি আজকে আমার পরে প্রধান বক্তা আছে, সময় পাবো না, এই জন্য আমি একটু ঘোষণা দিয়ে রাখছি। আজকে যে লাইনে আলোচনা আসছে, এই লাইনে মহিলাদের আলোচনা ওইভাবে আসবে না, অনেকেই বলেছিল। তাদের আলোচনা করার জন্য আজকে সময় নেই। আমি এই আয়াতগুলো, কয়েকটা আয়াত আরো ব্যাখ্যা দিতে হবে, তো একটা ঘোষণা দিয়ে রাখি আপনাদের সামনে। আমি একটা বই লিখেছি, ইসলামের দৃষ্টিতে সতী নারীর পরিচয়। সতী নারীর পরিচয়
এই বইটি আমি কোরআন হাদিসের ভিত্তিতে লিখেছি। স্বামী স্ত্রী কি দায়িত্ব কর্তব্য, ছেলে মেয়ে কি দায়িত্ব কর্তব্য, শ্বশুর শাশুড়ির প্রতি একজন সতী নারীর কি দায়িত্ব কর্তব্য, কোরআন হাদিসের ভিত্তিতে আমি এই বইটি লিখেছি। আপনারা সবাই একটি করে বই নিয়ে যাবেন। বইটির হাদিয়া নির্ধারণ করা হয়েছে 40 টাকা। আপনারা 40 টাকা করে দিয়ে আপনার বর্তমান সময়ে ভারতীয় স্টার জলসা নাটকগুলো দেখে দেখে স্বামী স্ত্রীর সম্পর্ক, শ্বশুর শাশুড়ি পুত্রবধূর সম্পর্ক ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এই কিছুটা হলেও যাতে উপকার হয়, এই জাতির এই ক্রান্তি লগ্নে আমি এই বইটি লিখেছি। আপনারা সবাই একটি করে বই নিয়ে যাবেন। 40 টাকা হাদিয়ার চিন্তা না করে এই বইটি আপনার ফ্যামিলিকে সৌন্দর্য করবে। আপনার কোরআন হাদিস অনুযায়ী আপনার ফ্যামিলিকে সাজাতে পারবেন। সবাই নিয়ে যাবেন। আপনারা কেউ উঠবেন না, আমার সেক্রেটারি ড্রাইভার ভিতরে নিয়ে আসবে। আপনারা সবাই সংগ্রহ করবেন, উঠাউঠি করবেন না। আলোচনা চলতে থাকবে, আপনারা আলোচনা শুনতে থাকুন। আর সেক্রেটারি ড্রাইভার গেলে আপনারা চুপি চাপি সবাই এই বর্তমান সময়ের জাতির এই বিপদ থেকে বাঁচানোর জন্য ভারতীয় স্টার জলসা এই নাটকগুলো আজকে যেভাবে আমাদের জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, সেখান থেকে আমাদেরকে বাঁচার জন্য আজকে নারীদেরকে ইসলামের জ্ঞান অর্জন করা দরকার। কি কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে এই বইটি উপহার হিসাবে জাতির সামনে পেশ করেছি। আপনারা সামান্য এই হাদিয়ার চিন্তা না করে আল্লাহর কোরআন হাদিসের ভিত্তিতে লেখা আপনারা সংগ্রহ করবেন। তাহলে এবার আসুন, আল্লাহ তো সংবাদগুলো দিলেন, এই সংবাদের পর্যালোচনা এখন আপনাদের সামনে করতেছি। সুখের জন্য, তোমার শান্তির জন্য এই পৃথিবীর জমিকে বিছানা শুরু করে তৈরি করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার বিছানা? এটা কি? এটা হলো আল্লাহর এই নাবার 1 নম্বরের সংবাদ হইল কি? আল্লাহ আমাদেরকে কি দিছেন? বিছানা দিছেন। কি দিছেন? বিশাল পৃথিবীর মাটির বিছানা আমার আল্লাহ দিলেন বান্দার সুখের জন্য। কেন দিলেন? আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে, বিশাল পৃথিবীর জমিনের ভিতরে যাতে আমার নামে বান্দা সিজদা করতে পারে, এই জন্য আমি মাটির বিছানাকে পবিত্র করে ঘোষণা করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা এক আল্লাহ না মানে, তারা আল্লাহ রাখতে হবে। কি কোন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস থাকবে না, তার ঈমান থাকবে না। ঠিক কিনা বন্ধু? আল্লাহর প্রতি গভীর আস্থা বিশ্বাস লেখার কারণে আল্লাহর কোরআনের এই শরীয়ত, আল্লাহ ছাড়া আর কোন আমার রাস্তা, ঠিক কিনা? জমিন কার? বন্ধু, এই যে পৃথিবীর বিছানাটা আমার আল্লাহ তৈরি করলেন, বিশাল বিছানা, মাটির বিছানাটা দিলেন। এই বিছানার ভিতরে বান্দাকে, বিছানা যাতে নড়াচড়া করে বান্দারে কষ্ট না দেয়, এই জন্য আমার রাব্বুল আলামিন পৃথিবীর জায়গায় জায়গায় কি দিলেন? ওয়াল জিবাল আওতাদা, বেরাক লাগাইয়া কাইরা দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবী যাতে নড়াচড়া করে বান্দারে কষ্ট না দেয়, এই জন্য কি দিয়া পৃথিবীতে চাপা দিলেন? পাহাড় দিয়া। কি দিয়া? ওয়াল জিবাল। এবার এই বিছানায় সাবধানের সাথে চলবেন না, বেয়াদবি করবেন। আপনার মেয়ের জামাই একটা বিছানা দিচ্ছেন বসার জন্য, কার কথা মেয়েটাকে বিয়া দিলাম, এখন দেখি মেয়ের জামাই তার সিরা। কি কোন ঠিক কিনা? আল্লাহর বিছানায় যারা লাফালাফি করে, নেতাগিরি করে, খেতাগিরি করে,
আল্লাহ কি এদেরকে পাগল বলবে না সুস্থ বলবে? কিছু কিছু যুবক আছে দেখবেন রাস্তা দিয়ে হাইটা যায়, লুঙ্গি এত নিশা করে পড়ছে, পায়ের গিরার নিচে নিতে নিতে এমন নিশাই করছে নিজের লুঙ্গির মধ্যে পাড়া মাইরা নিজেই চিত হইয়া পইরা যায়। দেখায় লুঙ্গি পরার সাইজ, তাহলে মেয়েরা ওর সিটি লিখবো বিয়ে বসার জন্য। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। মনে রাখবেন, পায়ের গিরার নিচে লুঙ্গি যতটুক যাবে ততটুক জাহান্নামের আগুনে যাবে। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। কিন্তু আমাদের দেশে বর্তমানে সমস্যা হয়ে গেছে, পায়ের গিরার উঠে লুঙ্গি বললে, প্যান্ট বললে, আবার যদি একটা স্কুলে কলেজের ছাত্র যদি নামাজ পড়া শুরু করে, ডিবির লোকেরা পিছে পিছে ঘুরে গোয়েন্দাগিরি করে এই ছেলেটা হঠাৎ করে নামাজ পড়া শুরু করলো, কে এটা জঙ্গিবাদ হয়ে গেল। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। আবার গাঁজা খাইলে কোনো অসুবিধা নেই, গাঁজা, মদ খুর, ইয়াবা খুর, বাবা খুর, ট্যাবলেট খুর, এইগুলো খুর হইলে কোনো সমস্যা নেই, নামাজ পড়লে সমস্যা। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। কি কনম? আরে না, আমার 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, 10টা পর্যন্ত সময়। বসেন 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 বসেন, ঠিক আছে বসেন। ওদেরকে নিয়ে আসতে নাকি আগে 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 বলো, হঠাৎ করে 5 মিনিট। আচ্ছা বসেন বসেন, আপনারা বসেন, কোনো সমস্যা নেই। বিশাল বিছানা পাহাড় দিয়ে চাপা দিলেন কে? কত বড় বিছানা দেখছেন কোনদিন? দেখছেন? 206টা রাষ্ট্র এই পৃথিবীর বিছানার মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা রাষ্ট্র? 206টা রাষ্ট্রের ভিতরে এক এক দেশের এক এক রকম মানুষ। মুসলমান আছে, অমুসলিমও সবাইকে খাওয়ায়। সুবহানাল্লাহ। আসুন আল্লাহর পৃথিবীর বিছানার এরিয়াটা একটু আপনাদেরকে ঘুরাই, হয়তো পাশে ঘুরাইছিলাম কোথাও কিনা, আজকে আর একটু ঘুরাইয়ে দেখাচ্ছি। বাস্তব সূরা নাবার আলাম নাজালিল আরদা মিহাদা, এই আয়াতের বাস্তব তাফসীর আপনাদের সামনে একটু তুলে ধরছি। আল্লাহর বিছানার এরিয়াটা কত বড়, এই এরিয়াটা একটু বুঝাচ্ছি আপনাদেরকে। এই পৃথিবীটা 206টা রাষ্ট্র আমার আল্লাহ দিয়া সাজাইলেন, আর এই 206টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশও একটা রাষ্ট্র। সুবহানাল্লাহ। এই বাংলাদেশটা একটু ঘুরাইয়া দেখাই, এই দেশটা কত বড়, তাহলে বুঝতে পারবেন যে এরকম 206টা রাষ্ট্র হইলে কত বড় হইতে। আপনারা যে জেলায় বসবাস করেন, এটা কোন জেলা? এরকম 64টি জেলা আছে এই দেশে। কয়টা জেলা? ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, গাজীপুর, মেহেরপুর, শরীয়তপুর, ফরিদপুর, পিরোজপুর, লক্ষ্মীপুর, রংপুর, দিনাজপুর, চাঁদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, জালুকাঠি, মৌলভীবাজার, বরগুনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, বগুড়া, ফেনী, পাবনা, সাতক্ষীরা, রাজশাহী, পঞ্চগড়, নাটোর, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, লালমনিরহাট, কুড়িগ্রাম, নওগাঁ, কুমিল্লা, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, খুলনা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, নরসিংদী, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, শেষে আপনাদের নোয়াখালী। বেজার হয়েছেন না? আপনার নামটা শেষে ফেলাইলাম, বেজার হয়েছেন? মাঝখানে বললে আবার ভুলে যাবেন, আমগুর নাম তো বললো, এই জন্য একটু শেষে ফেলাইছে। রাগ করছেন না তো? আসুন এবার বিশ্ব ঘুরবেন নাকি? আসুন একটু বিশ্বটা ঘুরে আসি। বাংলাদেশ, বার্মা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, চীন,
চীন, তাইওয়ান, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, তুনিসিয়া, মরক্কো, সুদান, কানাডা, তুরস্ক, লিবিয়া, লেবানন, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, ফিজি, ফিলিপিন্স, ডেনমার্ক, ভেনেজুয়েলা, নরওয়ে, মেক্সিকো, নেদারল্যান্ড, গুয়াতেমালা, জামাইকা, বেলজিয়াম, ব্রুনাই, হল্যান্ড, পোল্যান্ড, স্পেন, চেক, স্লোভাকিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, ভিয়েতনাম, কাম্বোডিয়া, কিউবা, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, সাইবেরিস্তান, আজারবাইজান, ইউক্রেন, বায়োরাশিয়া, রাশিয়া, লাতভিয়া, লিথুনিয়া, বসনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, যুগোস্লাভিয়া, মন্টেনিগ্রো, মলদোভিয়া, রোমানিয়া, মর্তানিয়া, মঙ্গোলিয়া, আর্মেনিয়া, লাইবেরিয়া, ঘানা, গায়ানা, উগান্ডা, রুয়ান্ডা, পর্তুগিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা, ইটালি, ওয়েস্ট ইন্ডিজ, নিকারাগুয়া, বুরুন্ডি, পর্তুগাল, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আমেরিকায় যাই একটু নাকটা পরিষ্কার করে লইলাম। খ্রিস্টানের বাচ্চার দেশে গোটা বিশ্ব জ্বালাইয়া সারখার করতেছে। বারাক ওবামা একটু নাকের ময়লা খাইতে থাক, আমরা একটু বাকি বিশ্বটা একটু ঘুরে আসি, কি কোন ঠিক কিনা? উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, জর্জিয়া, কেনিয়া, লাওস, হাঙ্গেরি, আইল্যান্ড, দুবাই, নাইজেরিয়া, বুলগেরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সাইবেরিয়া, পেরোলিয়া, পেরোয়ে, উরুগুয়ে, বুরুগুয়ে, নাইজার, জাম্বিয়া, তানজানিয়া, ওপেক, কোয়েব, নামিবিয়া, ক্যামেরুন, ক্রেমলিন, ইকুয়েডর, ম্যাকাও, আলবেনিয়া, ব্রাসেলস, স্কটল্যান্ড, সেনেগাল, বারমুডা, অ্যাঙ্গোলা, মেসিডোনিয়া, ক্যাঙ্গো, গেবেন, ফকল্যান্ড, জিব্রিটা, গ্রিস, মালি, ওয়েস্টল্যান্ড, হ্যাক, ক্যারিবিয়া, বলিভিয়া, প্যারাগুয়ে, সিয়েরা লিওন, এল সালভাদর, পানামা, আটলান্টা, আদিস আবাবা, ইয়েমেন, কুয়েত, ক্রোয়েশিয়া, চিলি, ইউটিবি, গিনি, হ্যানয়, লুক্সেমবার্গ, জাইকা, বারবাডাস, বারুডা, কেমিন দ্বীপপুঞ্জ, ভ্যাটিকান, হন্ডুরাস, সাইপ্রিন, কম্বোরুর, জিবুতি, পশ্চিম সাহারা, মাল্টা, মোলাবি, ওয়েলস, বর্সানা, হামবুর্গ, আইভরি কোস্ট, চাদ, টোবাগো, এই হচ্ছে গোটা বিশ্ব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই গোটা বিশ্বের মালিককে, সিজদার মালিককে, প্রশংসার মালিককে, দেওয়ার মালিককে। তাহলে কার কাছে যাবেন? কার কাছে? না খাজার কাছে, মাজারের কাছে। কয় বাবা খাজা খাওয়া গাজা। জোরে জোরে কন্যা হুজুর। কয় হাসরের ময়দান হবে, ৭২ কাতার হবে, বস্তায় বস্তায় গাঞ্জা মিলবে, কলকি মিলবে না। কয় বাবা গাঞ্জা খাইলে না, হাসরের দিন কলকি পাবো না, এই জন্য আগেই গাঞ্জা খাইয়ে লইতেছে। আমি বললাম গাঞ্জা খাসকে, আঙুর আছে, আপেল আছে, কত ভালো ভালো জিনিস আছে, এগুলো খাইতে পারোস না? কয় হুজুর গাঞ্জা তো আরবিতে আছে, এই জন্য খাই। আমি বললাম কিরকম আরবিতে আছে? কয় গান্য জবর গান, জিম জবর যা, খা জবর খা, আল্লাহ কইছে গাঞ্জা খা। আমি বললাম কপাল পুরা, বালা আরবি তো বানাইছিস। আমি চিন্তা করে দেখলাম ওরকম একটা আরবি বানাইছে, আমি আর একটা আরবি বানাইয়ে দেই। আমি বললাম তোর কাছে যেরকম একটা গান্ধার আরবি আছে, আমার কাছে আছে, বানাইলে খাবি। ওই হুজুর কি আরবি? আমি বললাম গান পেশ গু খা জবর খা। আপনারা বললেন না ওই গাঞ্জা খুঁড়ে সাইজ করার জন্য বলছিলাম আর কি। এইখানে যদি কোনো গাঞ্জা খোরের দালাল থাকেন, আজকে আলোচনা করে চলে যাব, কালকে রাস্তাঘাটে বসে বসে কুসকুস করতে পারবেন না। সাহস থাকলে এখানে আসেন, প্রশ্ন করেন, অন্ধ হাফেজ প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অন্ধ হাফেজ কাউকে ভয় করে ওয়াজ করে না, আগামী সময় দাওয়াত দেওয়ার জন্য ওয়াজ করে না, মানুষের প্রশংসার জন্য ওয়াজ করে না, আল্লাহর কোরআনের হক কথা বলার জন্য ওয়াজ করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বিশাল পৃথিবী যে রব্বুল আলামিন বিছানা
দিলেন। এবার বলেন এই জমিনের ভিতরে একমাত্র কার আধিপত্য থাকবে? কার আইনে চলবে? সবকিছু চলে। আপনার যে জিহ্বাটা, আপনি যে জিহ্বা দিয়ে খাদ্য খান, এই জিহ্বাটাও তো আল্লাহর আইন মানতেছে কি কোন ঠিক কিনা? আপনি বলেন এই জিহ্বাতে স্বাদ গ্রহণ করার ক্ষমতা আমার আল্লাহ জিহ্বারে দিছে, এই জিহ্বার দায়িত্ব কি কোনোদিন অন্য কেউ পালন করছে নাকি? জিহ্বার মধ্যে না দিয়ে যদি পিঠের মধ্যে দেন মজা লাগবে নাকি? পিঠের মধ্যে যদি পোলাও, কুরমা, বিরিয়ানি নিয়ে বসেন, গোস্তের টুকরা তেলুয়া গোস্ত আপনার পিঠের মধ্যে নিয়ে, গাড়ির মধ্যে নিয়ে বসলে কি মজা লাগবে? এই মজা লাগার, মজা টেস্ট করার দায়িত্ব আল্লাহ কাকে দিছে? জিহ্বাকে। কাকে? জিহ্বা কি আল্লাহর কথা মানছে না অমান্য করছে? জিহ্বা আপনার মুখের ভিতর, জিহ্বা কার আইন মানতেছে? আল্লাহু আকবার। বন্ধু, আপনার যে চোখ, যেই চোখ দিয়ে আপনি দেখতেছেন, এই চোখটা যদি আপনার বেঁধে দেওয়া হয়, চোখ যদি আপনার রুমাল দিয়ে বেঁধে দেওয়া হয়, আপনার চোখের কাজ কি অন্য হাতে পারে করবে কি করবে না? করবে? করবে? চোখ কার কথা মানতেছে? কার আইন মানতেছে? এইভাবে করে আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আইন মানে। আর আপনি কেমন নাফরমান হইলেন? কয় দুনিয়ার আইন দ্বারা আল্লাহর আইন। এই পৃথিবীতে বর্তমান সময়ে কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোরআন দিয়ে, কোরআনের আইনে চলতে পারে না। এই কথা স্লোগান যেই ব্যক্তি দেয় সেই ব্যক্তির ঈমান চলে গেছে, অথচ ওই ব্যক্তির জিহ্বা মানতেছে আল্লাহর কোরআনের আইন, ঠিক কিনা? ওই ব্যক্তির চোখ মানতেছে আল্লাহর কোরআনের আইন। মুখে দুনিয়ার ক্ষমতার দাপটের কারণে দুনিয়ার জিহ্বা লম্বা হয়ে গেছে মানুষের টাকা খাইতে খাইতে, মানুষের, গরিব মানুষের ডেউটিন গুলো গিলে খাইতে খাইতে জিহ্বা লম্বা হয়ে গেছে। ওদের চিন্তা হচ্ছে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, সুরের হাত কাটা আইন যদি চালু হয়, আমার মতো অফিসার মার্কা, মন্ত্রী মার্কা সুরের দিয়া হাত কাটা আইনের বিসমিল্লাহ হবে। এই জন্য জীবন চলে যাবে, কোরআনের রাজ কোনদিন কায়েম করতে দিবে না, ঠিক কিনা? জানতাছে সবই, জানতাছে সবই যে কোরআন ছাড়া কোন রাস্তা, আল্লাহর আইন ছাড়া কোন রাস্তা জানতাছে। কিন্তু ওরা চিন্তা করে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশে যদি হাত কাটা আইন চালু হয়, তাহলে আমার মতো মন্ত্রী মার্কা সুরের দিয়া হাত কাটা আইনের বিসমিল্লাহ হবে, ঠিক কিনা? এই জন্য এদের জীবন চলে যাবে, কোরআনের রাজ কোনদিন কায়েম করতে দিবে না। আর যারা কোরআনের রাজ কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ঠুনকো অজুহাত দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? জুড়ে আসুন পরবর্তী আয়াতে কারিমা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। কি দিলেন? কিসের বিছানা? মাটির বিছানা। কত বড় বিছানা তাও তো আপনাদেরকে বুঝাইছি, কি কোন ঠিক কিনা? ঘুরে দেখছেন নাকি কেমন বড় পৃথিবী আমার আল্লাহ বানাইলেন? এরপরে আমার আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি রাব্বুল আলামিন। তুমি কেন আমারে মানবা না? আমি রাব্বুল আলামিন, আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি বহুবচন, আমি রাব্বুল আলামিন বানিয়েছি। এই পৃথিবীর যত নারী পুরুষ, আমি যত মানুষ আছে, জীব জানোয়ার, কীট পতঙ্গ, বৃক্ষরাজি, তরু লতা, আমি যা কিছু তৈরি করেছি সবকিছু আমি জোড়া জোড়া করে নারী এবং পুরুষ করে তৈরি করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জোড়া জোড়া করে কে তৈরি করবে? মানুষের মধ্যে নারী পুরুষ,
পশুর মধ্যে নারী পুরুষ, গাছের মধ্যে নারী পুরুষ, জীব জানোয়ার কীট পতঙ্গ বৃক্ষরাজি তরুলতা যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার আল্লাহ নারী এবং পুরুষ করে তৈরি করলেন। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন শুধু নারী পুরুষই আমি তৈরি করি নাই রে, এই নারী এবং পুরুষের ভিতরে আমি রাব্বুল আলামিন গাছের সাথে গাছের, মাছের সাথে মাছের, হরিণীর সাথে হরিণীর, শিয়ালের সাথে শিয়াল, মানুষের সাথে মানুষ, জিনের সাথে পরীর, আমি সব কিছুর মধ্যে মিলনের ব্যবস্থা করে দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থাও করলাম। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা, কিছু বিজ্ঞানীরা বলল মানুষের মাঝে মানুষের মিলন হবে, পশুর সাথে পশুর মিলন হবে, ঠিক আছে, কিন্তু গাছের সাথে গাছের মিলন কিভাবে হবে? এক জায়গা থেকে গাছ তো আরেক জায়গায় যাইতে পারে না। বুঝতে পারলাম না আপনাদের কি হয়েছে, রাত তো শেষ হয়ে যায়। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতা রাহমা ইন্নাকা আমরা কতিপয় গুনাহগার পাগল বান্দা তোমার শাহী দরবারে দুটি গুনাহগার হাত তুলেছি। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ রয়েছে গো, আমাদের চাইতে গুনাহগার কোন মানুষ নাই। ভিক্ষুকের মতো কাঙালের মতো দুটি হাত বাড়াইছে, আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। এই পৃথিবীর জমিনের ভিতরে তুমি কোটি কোটি মানুষ তৈরি করলা, সকলকে তুমি সকল নিয়ামত দান করলে, আমারে তোমার জমিনে পাঠাইলা, দুটি চক্ষু তুমি আমার দিলা না, তোমার সূর্যের আলো দেখি না, তোমার চন্দ্রটা কেমন কোনদিন দেখতে পারলাম না, কোনদিন আকাশের তারকাগুলি দেখতে পারলাম না। যাই কোরআনুল কারীম নিজে মুখস্থ করলাম, ওই কোরআনের আয়াতগুলি কোনদিন নিজের চোখে দেখতে পারলাম না। তোমার দুনিয়া দেখতে পারলাম না, কোরআন দেখতে পারলাম না, হাদিস দেখতে পারলাম না। প্রভু গো, তোমার কাছে আবেদন জানাই, আমি যখন তোমার দরবারে দুটি হাত উঠাই, আমার হাত দুইটি তুমি কোনদিন ফেরত দিও না। এই মাহফিলের ভিতরে যেই বান্দাগুলি আমার সঙ্গে দুটি হাত উঠাইল, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই বান্দাগুলোকে নিয়ে
জান্নাতে একসাথে বসার তৌফিক দিও। এই মজলিসে আমরা যারা হাত তুলেছি, এখানে এমন কিছু ব্যক্তি আছে আমরা যাদের মা নাই, যাদের বাবা নাই। এই দুনিয়ায় যার মা নাই, যাদের বাবা নাই, তাদের মতো দুঃখ এই জমিনের ভিতরে আর কারো নাই। আমার মনে পড়ে ওই মায়ের কথা, আজ থেকে 11 বছর পূর্বে আমার মা জননী পৃথিবীর জমিনে জীবিত ছিল। মনে পড়ে ওই মায়ের কথা, ছোট্ট সময় মুক্তব মাদ্রাসায় পড়তে যাইতাম। এলাকার কিছু দুষ্ট লোক ছিল, আমাকে উল্টা রাস্তা দেখাইয়া দিত। একদিন একটা লোকে আমার গর্তের দিকে রাস্তা দেখাইয়া দেয়, গর্তের মধ্যে পড়ে যায়। এই খবর মায়ের বাবার সঙ্গে সঙ্গে মা দৌড়াইয়া যাইয়া বুকের মধ্যে জড়াই কই, আল্লাহ গো, তুমি আমার বাবার কেন অন্ধ বানাইলা? ওই দিন থেকে বাড়ির থেকে বের হয়ে কোনো দিকে যদি যাইতাম, মা আমার পিছনে পিছনে রাস্তাটা আগাইয়া দিত। একদিন আমি মায়ের বললাম, মা গো, আপনি কেন প্রতিদিন আমার রাস্তাটা আগাইয়া দেন? মা আমার চোখের বাড়ি ছেড়ে দিয়ে কই, বাবারে, এমন একটা দিন আসবে যেদিন তুই মা মা কইয়া কাঁদবে, কিন্তু আমি মা তোর কাছে থাকবো না। সত্যি কতদিন হয়ে গেল ওই গুরুস্থানে যে মায়ের শুয়ে রাখলাম। দুনিয়ার মোবাইল টেলিফোন কত উন্নতি হইল, আমার মায়ের কবরের খবর তো পাইলাম। প্রভু, এখানে আমার মতো যারা মা হারা, এখানে যারা বাবা হারা সন্তান আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ, আজকের ওয়াজ কি হবে আমি জানি না। তুমি আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। তোমার দুনিয়াটা দেখতে বললাম না, আমার মোনাজাতটা তুমি ফেরত দিও না। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বসেছে কিছু কথা শোনার জন্য, কিন্তু আমার তো তেমন কোনো এলেম কালাম নাই, এত যোগ্যতা নাই যে তোমার বান্দাদেরকে সন্তুষ্ট করব। তোমার বান্দাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা পেশ করার তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।